আগে চাই। আপনি এখানে চুনের কাজ কোথায় হচ্ছে? মানে না মানে বলছিলাম কোন বিল্ডিং এর চুনের বালতি আপনার উপর পড়লো? দেখুন আপনি দেখা হতে না হতে শুরু হয়ে গেল তোদের। আমি কি করেছি? যা করে তোমার দেবর করেছে। ওরে বাবা, করেছি? জুম্মা জুম্মা 2 দিন আসছে ঢাকায়, করছি থেকে করেছি। আচ্ছা হয়েছে, থামবা। নাও চা খাও যাও। আর তুই চল, মানে মেকআপ তো যা ওই দিকে কর। যা। এটা ওয়েবসাইটে লিংক দিয়েছিলাম, দেখেছো? দেখছি তো। কেমন লাগছে বলো? ভালোই। আচ্ছা, আগের মতো লস খাবি না তো এবার? তুই 7 স্টার রাখতে পারতি, এত বড় রিস্ক নেওয়া উচিত হচ্ছে না। আর চাইলে তো তুই একটা চাকরি করতেই পারবি। চাকরি তুমি করো ভাইয়া। 30-40 বছর প্রতিদিন একই 9টা-5টা ডিউটি, আমি চিন্তা করতে আমার ভয় লাগে। আর এন্টারপ্রেনারশিপ একটু রিস্ক। এন্টারপ্রেনারশিপ। জি, আপনার উচ্চারণটা ভুল পেয়েছে। এন্টারপ্রেনারশিপ। আমি কি আবৃত্তি শিল্পী যেখানে এসে বিদ্রোহী কবিতা আবৃত্তি করব? আবৃত্তি। আবৃত্তি না। ভাবি, ছোটবেলায় সব মলা ঠেলা মাছ, ডিম, দুধ কি তুমি একাই খেয়েছো? না, তোমার সেন্স তো খুব ভালো, কিন্তু এখন ওদেরকে দেখ। শোন, তুই তোর টাকা দিয়ে যা খুশি তাই করবি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আগের বারের মতো কিচ্ছু হবে না, আই প্রমিস। প্রি অর্ডারে চায়না থেকে লট আসবে। হানিফ আছে আমার বন্ধু, ও চায়নার দিকটা দেখছে। হ্যাঁ, প্রফিট মার্জিনটা চিন্তা করো, কোনো আউটলেট নাই, কোনো ঝামেলা নাই। আর এইদিকে তুমি দেখো প্রফিট মার্জিনটা কত বড়। ই কমার্স ভাইয়া। আচ্ছা, তুমি আমার ওয়েবসাইটটা দেখেছো? মানে ওটা ভালো হয়েছে কিনা সেটা বলো। ওয়েবসাইটটা ভালো হয়েছে। ভাইয়া শোনো, ই কমার্স হচ্ছে ফিউচার। না, ফিউচার বললে ভুল হবে, প্রেজেন্ট। এন্টারপ্রেনারশিপ। যাই হোক ভাইয়া, ট্রেনটা ফেল করা যাবে না। বাস ট্রেন যেটাই হোক চললেই ভালো, খালি দেখিস অ্যাক্সিডেন্টটা যেন না করে। আপনি ওইখানে গিয়ে দাঁড়ান, বুমটা হাতে নেন। আপনি হচ্ছেন রিপোর্টার, বেগুনবাড়িতে আগুন লেগেছে, লাইভ করছেন। কিন্তু ম্যাডাম আমি তো রিপোর্টিং করতে চাচ্ছি না। কি মুশকিল, করতে চাচ্ছেন না, করবেন না, কি নিউজ প্রেজেন্টার হবেন তো নাকি? তো স্টুডিও থেকে রিপোর্টের সঙ্গে সরাসরি লাইভ করতে হবে না? যান যান, আপনার বেলায় ফারজানা বুম ধরবে। ফারজানা, ইন্ট্রোটা অটো করতে পেয়ে যাবেন, আর বাকিটা কিন্তু ইম্প্রোভাইজেশন, বুঝেছেন? ঠিক আছে। ওকে, 5 4 3 2 1 0 অ্যাকশন। বেগুনবাড়িতে আগুনের ঘটনায় দমকল বাহিনী 10টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মিনারা মহসিন। মিনারা মহসিন, আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম শুনতে হবে, ভুল বলেছে। শিট, আমি না পাগল হয়ে যাব। তোরা প্রি বুকিং মানি নিয়ে রাখবি না এত বড় একটা লট? রাখি তো ভাইয়া, প্রতিবারই 10% প্রি বুকিং মানি নিয়ে রাখি। অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে চেক নিয়ে ব্যাংকে গেলাম, আর ব্যাংক বললো যে চেক বাউন্স হয়েছে। তো ওদের ধরলি না যে? ধরেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বললো যে ইন্টারনাল একটা ইস্যুর কারণে এটা হয়েছে। বললো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আরেকটা চেক ইস্যু করে দিবে। আর কোনো খবর নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, সবাই মানে জাস্ট নাই, গায়েব। ওদের অফিসে গেলাম, অফিস বন্ধ। এত বড় একটা লট, এখন কি করবি? জানি না ভাইয়া, আমার তো হানিফকে টাকা দিতেই হবে। 50% অলরেডি অ্যাডভান্স করে ফেলেছি। আমি বলছিলাম বলি নাই আমি দেখি রিটেল করা যায় কিনা, আমি চেষ্টা করি। রিটেল কেমনে করবি? কেমনে করবো? ওয়েবসাইটের মাধ্যমে করবো। সেই না আমার ওয়েবসাইট। এই তোর ওয়েবসাইটে কে আসবে? এমন কোন রিনাউন্ড ব্র্যান্ড না বা এরকম কোনো কিছু না। যত সব মার্কেটে কোটি কোটি ই কমার্স সাইট, এত সোজা। কাস্টমার ওনার ওয়েবসাইটে আসবে আর এক ক্লিকে হোম অ্যাপ্লায়েন্সেস কিনে নিয়ে চলে যাবে। অ্যাটলিস্ট 20% সেল করতে পারলেও তো আমি সার্ভাইভ করতে পারি এই মুহূর্তে। তোর এই 20% কিনবে কে? জানি না ভাইয়া, জানি না। স্টুপিড। মিলন, ছেলেটা বাসায় আসলে একটু ঠান্ডা মাথায় কথা বলো প্লিজ। সাকসেস ফেলিয়ার যাই হোক না কেন, ওর চেষ্টা তো আন্তরিক ছিল, সেই কারণে এতটা ভেঙে পড়েছে। তোমার কাছে নিশ্চয়ই পরামর্শের জন্য আসছিল। আমি তোকে পরামর্শ দিচ্ছিলাম নাকি? শোনো, শুধু পরামর্শ না, এই সময় মানুষ একজন শোল্ডার খোঁজে। সে চায় তার কাঁধে কেউ হাত রাখুক, বলুক যে সব ঠিক হয়ে যাবে। ঠিক হোক না হোক, এই সাহসটুকু দেওয়ার জন্য একটা মানুষ লাগে। কিছু খাইছেন? ব্রেড টোস্ট করে দিই? অমলেট? আমি তো আবার এর থেকে বেশি কিছু পারি না। যারা খুব দরকার ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। जुबानियां तेरी झूठी
আপনার ঘর দখল মুক্ত। কিন্তু কেন বাড়ি যেতে চাই। পালাচ্ছেন? মানে ময়দান ছেড়ে পালাচ্ছেন সহজে? আপনি বুঝবেন না। ই কমার্স হয়তো বুঝবো না, কিন্তু যে এত সহজে হার মেনে নেয় সে সত্যি হেরে যায়। ভাই এসব রাখো না প্লিজ। বাড়ি যেতে চাও যেও, নেক্সট উইকে যেও। আমি আর তোমার ভাই মিলে প্ল্যান করছিলাম বাড়ি যাওয়ার, একসঙ্গে যাই। যাবে আমাদের সাথে? আমি বারবার ঘর বদলের মধ্যে নেই। ভাবি, ভাবি, আসছি। কি এখন অর্ডার। অর্ডার? ভাবি রিটেল অর্ডার আসছে, রীতিমতো ভালো অর্ডার আসছে। দাঁড়াও, তোমার ভাইকে একটা ফোন করি। আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের এই প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে। যে এই প্রশিক্ষণে প্রথম হবে তাকে দেওয়া হবে ইন্টার্নশিপের সুযোগ। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কে পাচ্ছে সেই দারুণ সুযোগ। আশাফ ভাই, তাহলে নামটি আপনি ঘোষণা করুন প্লিজ। এখন আমি যে নামটি ঘোষণা করব, নামের মধ্যে ল আছে। নামটি শোনার জন্য সবাই রেডি তো? নামটি হলো ফারজান আলমগীর। পালাচ্ছেন আপাতত যেতে দেবে না, বাড়ি গিয়ে ফোন করে দিব। তো? পালাচ্ছেন তো ময়দান ছেড়ে। আমাকে দিয়ে হবে না। যারা বলে তাদেরকে দিয়ে হবে না, তাদের আসলে হয় না। আমি জানি আমি বেস্ট ছিলাম, সত্যি ছিলাম, কিন্তু আমি জানি না আমার আর কি থাকা দরকার। আর একটু ধৈর্য, হার মেনে নেওয়ার মনোবল। সবসময় ফার্স্ট হতে হবে এটা জরুরি না মামা। ফার্স্ট না হয়েও জেতা যায়। কিন্তু কিভাবে? হার না মেনে আবার শুরু করে। আমার আর নতুন করে ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নেই। রং চং মেখে সম্ভব না, আর পাবো না। একটু বসেন, বসেন, আমি আসছি। এই যে হোম অ্যাপ্লায়েন্স, নিজে নিজেই ট্রেনিং করুন ঘরে বসে যখন খুশি। শুনুন, আপনি যদি বেস্ট হন, আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন হবেই। চলুন এবার দুজন মিলে একসাথে যুদ্ধে নামে, দেখি জেতা যায় কিনা। আর যদি না জিতে? আরেকবার শুরু করবো।